এই যে দেখছেন বন্ধুরা, এই সমস্ত বাড়িঘরগুলো কিন্তু যারা মানে শরণার্থী আসে তারা কিন্তু এখানে থাকা খাওয়ার বিভিন্ন জায়গা রয়েছে, হোটেল রয়েছে, এখানে পূজার সামগ্রী অনেক কিছুই কিনতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন বহু লোক এখনো ঢুকছে, মানে সারাদিন কিন্তু এখানে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি বড়কাচারি ধাম। খুব নামকরা একটি জাগ্রত মন্দির, অলৌকিক একটি মন্দির। তো চলুন আজকের এই জায়গাটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো কেমন জায়গাটা, চলুন দেখা যাক। বন্ধুরা, কথিত আছে বহু যুগ আগে এই স্থানে কোনো এক মহাপুরুষ বাস করতেন। তিনি এই স্থানেতেই তপস্যা করতেন। গ্রামবাসীরা তাদের সমস্যা এবং রোগ ব্যাধি নিয়ে এই স্থানে আসতেন, মহাপুরুষের কাছে বলতেন। তিনি এই গ্রামবাসীদের বহু উপকার করতেন। তিনি অনেক অলৌকিক কিছু জানতেন। তারপরে একদিন হঠাৎ তিনি এই স্থানেতেই সমাধি নিয়ে নেন। তারপর থেকেই এই স্থানে নামকরণ হয় বাবা বড়কাচারি নামে। বহু ভক্তগণ এখানে আসেন, কিন্তু তাদের মনস্কামনা এখানে জানালে বা কোনো একটা লিপিতে লিখে এখানে টাঙিয়ে দিলে তাদের মনস্কামনা পূরণ হয়। আমরা এই মুহূর্তে পুকুরটার দিকে যাচ্ছি। পুকুরে যাওয়ার পথে দেখছি তো অনেক দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ভোলেনাথের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, খাবারের দোকান রয়েছে, এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে, খুব সুন্দর রয়েছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। আমরা এসে অনেকক্ষণ ধরেই এসছি আমরা। বহু দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন রয়েছি পুকুরের সামনে। তো এখানে বেহুলা লক্ষিন্দারের মূর্তি আছে, সেগুলোও দেখতে পাবো। সেগুলো দেখছি, ওটা মনে হয় ঘাটের মধ্যে আছে, তাই ঘাটের দিকে আছে। তো আমরা এখন ঘাটের ওই সাইডটা রয়েছে, তাই তো। আর আমি শুনেছিলাম এখানে একটা মানে দুটো হাতির মূর্তি করা হয়েছিল, সেগুলোও তুলে ধরবো। এখন আমরা যাব ঘাটে, যেখানটায় ভিড় হয়। চলুন দেখা যাক। এত সুন্দর জায়গা, আমি এই প্রথমবার এই মন্দিরে আমি মানে এসছি ঘুরতে। তা খুব সুন্দর জায়গা দেখলাম। তো মন্দিরটা দেখলাম প্রায় সময় কিন্তু সব লোক আসা যাওয়া করে, আর এখানে বহু মানুষ এখানে মানত করে। আর আমি আর বাবুসোনা দুজনে মিলে এসেছি। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ দেখলাম, অনেক লোক এসছে। হ্যাঁ, আর তাছাড়া কথা হচ্ছে যে এখানে দণ্ডি কাটা হচ্ছে দেখলাম। ম্যাক্সিমাম অনেকে আছেন মানত করে যারা, তারা আসেন। তো চলুন আরো একটুখানি দেখাবো। এখানে প্রচুর দোকান ফোকান রয়েছে, আর থাকার জায়গাও প্রচুর সুন্দর। আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন এখানে প্রচুর দোকান রয়েছে। তো আমি দাদাকে জিজ্ঞেস করবো যে দাদা এখানে কি রোজই ভিড় হয়? শনি মঙ্গলবার দিনে আর রবিবার দিনে বেশি লোক হয়, বাদ বাকি দিন কম লোক হয়। এবার শ্রাবণ মাস হলে পুরো মাসটাই একটা লাগে লোক। আর আমাদের চৈত্র মাসের মেলাতে প্রচুর লোক হয়। আর এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে? হ্যাঁ, আমি থাকা খাওয়া মানে খাবার আপনাকে আনতে হবে। আচ্ছা, এখানে থাকার জন্য নাইট নেই, সারাদিন 6টা থেকে 6টা অবধি আপনি যা খুশি করতে পারেন। আমরা খাওয়ার জন্য জায়গা দেবো, সব দেবো, খাবার নিয়ে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, সব করতে পারবেন। খালি পুজোর ডালাটা দোকান থেকে নিতে হবে, যে দোকানে হোল্ড করে। তো আমি দেখতে পাচ্ছি দাদার এখানে বহু জিনিস, মানে বহু পুজোর সামগ্রী রয়েছে, ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে সেল কিরকম হয়? ভালো হয়? হ্যাঁ, শনি মঙ্গলবার দিন হলে বিশাল বেচা কেনা হয়। অপডেট হলে কখনো কখনো বলতে রাখি, কখনো এই ভাদ্র মাসে ফাঁকা যায়। সোমবার মানে ভিড় হয়, তাই? ভাদ্র মাসটা একটু ফাঁকা যায়। শনিবার মঙ্গল। শনিবার মঙ্গলবার বিশাল ভিড় হয়। তো এ কখন হবে পাওয়া যায়। আচ্ছা, মানে এই যে যেটা নিয়ে আসে এটা খুব বাবা করে, বাবার হয়ে কাছে নিয়ে আসবে বলতে হবে না। এত একটা করতে এসে আপনার 10,000 টাকা মাল নিয়ে চলে যাবে। সে তো অবশ্যই বাবার কৃপা সবকিছু। কোনো পান্ডার নেই, কোনো পান্ডার নেই। এই যে আমরা ডাকছি, তোমার আহ্বান করবো, ডালা যেটা নেবে সেই ডালাটা আমাদের পেট চললো, আপনাদের পেট। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে আসলে এখানে বহু মানে সামগ্রী পাওয়া যাবে। তো আমি আরো একটু এগিয়ে যাব,
আরো বিভিন্ন দোকান রয়েছে এখানে, বাচ্চাদের অ্যাট্রাকশনের কিছু রয়েছে, অনেক কিছুই রয়েছে। আরো একটি দোকান পেয়েছি এখানেও রয়েছে বিভিন্ন ডোর রয়েছে। তো আমার যে সঙ্গী বাবুসোনা, সে এখন কিছু কেনাকাটা করছে। দিদিভাইকে জিজ্ঞেস করবো এখানে কি রোজ কি ভিড় হয়? হ্যাঁ রোজ ভিড় হয়? হ্যাঁ হ্যাঁ আর রোজই কি এরকম শরণার্থী আসে? হ্যাঁ আর শুনলাম আমি একজন ভদ্রলোকের মুখে শুনলাম যে খুবই জাগ্রত বাবার অনুষ্ঠান, মনস্কামনা পূরণ হয়। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমস্ত কিছু পাওয়া যায় এখানে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমি এই দোকানটা পুরো তুলে ধরবো। বহু বহু জিনিসপত্র রয়েছে, পুজোর সামগ্রী রয়েছে, শ্রীকৃষ্ণের রয়েছে, হাতের ডোর, মানে গোপালের ড্রেস রয়েছে। বন্ধুরা, আমি একটা ফাঁকা জায়গায় এসেছি, যখন প্রচুর দর্শনার্থী ভরে যায়, এখানে একটা বাৎসরিক একটা পুজো হয়। তো যখন প্রচুর দর্শনার্থী ভরে যায়, তখন এই জায়গাটায় কিন্তু কারোর গাড়ি থাকে, মানে এখানে সবাই এসে বিশ্রাম করে। তো আমি বলবো বাবুসোনা, আছে এই সাইডে কি আর জায়গা আছে নাকি যাওয়ার? এই সাইডে আর যাওয়ার জায়গা নেই, তবে এখানে অনেক পুরনো ঠাকুরের মূর্তি রাখা আছে, ওগুলো দেখো। এইখানে যেটা বললো আমার বন্ধু, তো এখানে বহু পুরনো মূর্তি রয়েছে। মনে হয় এগুলো পুজো করার পরে এগুলো রাখা হয়। দেখতে পাচ্ছি এই জায়গাটা, আর এখানে সমস্ত দর্শনার্থীরা বিশ্রাম করে এরা, তাই তো? হুম। তো যতটা পারবো আমি তোমাদেরকে বন্ধুরা দেখাবো। এখানে একটা নটরাজের মূর্তি রয়েছে। এই জায়গাগুলোয় মনে হয় ভোগ বিতরণ করার সময় মনে হয় এখানে সবাই বসে, মনে হয় ভোগ বিতরণ করার সময় এখানে সবাই বসে। তো আমি খুব বেশি ঢুকবো না, কারণ এখানে পারমিশন নেই, কারোর কাছে না জানিয়েই আমরা ঢুকছি। এই দিকটা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, এই সাইডে চলো দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা। বড় কাছারি ধামটা খুবই সুন্দর। তো আমি বড় কাছারি থেকে দুটো এই জায়গাটা কত সুন্দর জায়গা লাগছে, মানে খুব সুন্দর লাগছে। গ্রাম অঞ্চল, কিন্তু মন্দিরের আশেপাশে গেলে খুবই জমজমাট জায়গা। তো এই জায়গাটা মনে হয় মাটি ফেলা হয়েছে, মাটি ফেলে খুব সুন্দর মাটি ফেলে জায়গাটা ভরাট করা হয়েছে। তো আমি খুব বেশি বড় করব না ভিডিওটা, আর একটুখানি এগিয়ে যাব, মন্দিরের গেটটা তোমাদের সবাইকে দেখাবো। মন্দিরের গেটটা কোন দিক থেকে ঢুকতে হয়, কোন দিক থেকে, মানে কটা গেট আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা মন্দিরে করব। ঢোকার দুটো রাস্তা আছে, হুম। তার মধ্যে একটা এই সামনে থেকে যায়, তারপরে আর একটা ওই দিক থেকে আসে। হুম। আপনারা যেটা চাইবেন সেটাতেই আসতে পারেন। আমি মনে করি ওই পাশের রাস্তাটি দিয়ে এলে বেশি সুবিধা হবে আর শর্টকাট হবে, সেটাও দেখাচ্ছি এগিয়ে গিয়ে। আমার বন্ধু যখন বললো আপনাদের শর্ট রাস্তা আর লং রাস্তা একটা আছে, তো এই সাইডটা হচ্ছে আপনার শর্ট রাস্তা, আর এই সাইডটা আমি দেখাবো, এটা হচ্ছে লং রাস্তা। আপনারা যেটা থেকে খুশি আপনারা আসতে পারেন। আপনারা চাইলে শর্ট রাস্তা দিয়েও আসতে পারেন, লং রাস্তা দিয়েও আসতে পারেন। আর এই সাইডটা আমি দেখাবো, এই সাইডটা মন্দির চলে যাচ্ছে। খুব সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছি, এখানে একটা বট গাছ। তো আমি এগিয়ে যাব, এটা পুকুরের আমি সম্পূর্ণ এই পারে চলে এসেছি।
গাছের গোড়ায় গোড়ায় বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি।